নমস্কার বন্ধুরা, আজকের এমবিএ টপিকে আমরা আলোচনা করব কর্মচারী সুবিধা। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কী কী নির্দেশিকা থাকতে পারে। প্রতিষ্ঠানের জন্যে সেরা প্রতিভা আকৃষ্ট করতে এবং ধরে রাখতে পূর্ণাঙ্গ কর্মচারী সুবিধা প্যাকেজ অপরিহার্য এবং একটি বড় প্রতিযোগীদের সাথে টিকে থাকার জন্যে ছোট ব্যবসাগুলোর ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বিশেষ নির্দেশিকাটিকে থেকে বিভিন্ন ধরনের কর্মচারী সুবিধা, একটি শক্তিশালী সুবিধা প্যাকেজ সংস্থা এবং তার কর্মীদের জন্যে যে মূল্য প্রদান করে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিভাবে আরও ভালো কর্মচারী সুবিধা প্রদান করতে পারে, ব্যয়ের বিবেচ্য বিষয় এবং আরও অনেক কিছু আলোচনা করা আমি আজকে করব এই ব্লগে। তাহলে আসুন প্রথমে আলোচনা করি কর্মচারী সুবিধাগুলো কি। কর্মচারী সুবিধা হলো কর্মীদের নিয়মিত বেতনের পাশাপাশি প্রদত্ত বেতন বহির্ভূত ক্ষতিপূরণ, যার মধ্যে স্বাস্থ্য বীমা, অবসর পরিকল্পনা এবং স্ববেতন ছুটি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই সুবিধাগুলো কর্মীদের সার্বিক সুস্থতাকে সমর্থন করে এবং একটি স্বাস্থ্যকর কর্ম জীবন ভারসাম্যকে উৎসাহিত করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সেরা প্রতিভাদের আকর্ষণ ও ধরে রাখতে সাহায্য করে। কর্মচারীদের সুবিধা প্রদান করা কেন গুরুত্বপূর্ণ? সেরা প্রতিভাদের আকৃষ্ট করতে, কর্মী ধরে রাখার হার বাড়াতে, কর্মীদের সম্পৃক্ততা ও সন্তুষ্টি বৃদ্ধি করতে, কোম্পানির সংস্কৃতি ও ব্র্যান্ডিং শক্তিশালী করতে, কর্ম শক্তিশালীর বিভিন্ন চাহিদা মেটাতে এবং আইনি সম্মতি নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্যে কর্মীদের ব্যাপক সুবিধা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিভা অধিগ্রহণ, ধরে রাখা, সেরা প্রতিভাদের আকৃষ্ট করতে সাহায্য করে, কর্মী ধরে রাখার হার বাড়ায়। অর্ধেকেরও বেশি কর্মী বলেন যে সুযোগ সুবিধার মান তাদের প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, ব্যবসাগুলোকে প্রতিযোগিতামূলক রাখে। কর্মচারীদের সম্পৃক্ততা ও মনোবল বৃদ্ধি করে। 72%, 72% কর্মচারী বলেন যে তারা যত বেশি সুবিধা পান নিজেদের কাজে তত বেশি সুখী হন। কর্মচারীদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতা সহ তাদের জীবনযাত্রার মান উন্নত করে এবং তাদের ভবিষ্যতের জন্যে প্রস্তুত হতে সক্ষম করে। প্রতিষ্ঠানের সংস্কৃতি এবং কর্মীদের আপনত্ববোধ জোরদার করে এবং নিয়োগকর্তার ব্র্যান্ডকে উন্নত করে। আজকের বৈচিত্র্যময় ছড়িয়ে থাকা এবং বহু প্রজন্মের কর্মশক্তির চাহিদা পূরণ করে। বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিতে ডিইআই অবদান রাখে এবং আইনগত সম্মতি বজায় রাখে। কিছু অঞ্চলে নির্দিষ্ট সুবিধা প্রদান করা একটি আইনত বাধ্যবাধকতামূলক এবং কর্মচারীদের অধিকার ও সুবিধা সংক্রান্ত আইনি বিরোধ এবং শান্তির ঝুঁকি হ্রাস করে। এবার আসুন আলোচনা করি কর্মচারী সুবিধার কি কি প্রকারভেদ। বিভিন্ন ধরনের কর্মচারী সুবিধা রয়েছে এবং সেগুলোকে যুক্তরাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক, আনুষাঙ্গিক বা ঐচ্ছিক এই 3 ভাগে ভাগ করা হয়। যুক্তরাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক কর্মচারী সুবিধার মধ্যে স্বাস্থ্য বীমা এবং বেকারত্ব বীমার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। আনুষাঙ্গিক সুবিধাগুলোর মধ্যে হলো স্বাস্থ্য বীমা বা অবসর পরিকল্পনার মতো প্রাথমিক সুবিধার পরিপূরক এবং ঐচ্ছিক সুবিধাগুলি হলো এমন ঐচ্ছিক পরিকল্পনা যেগুলোতে কর্মচারীরা তাদের মূল সুবিধা প্যাকেজের
অতিরিক্ত হিসাবে নাম লেখাতে বা তা ক্রয় করতে পারেন। ফেডারেলভাবে বাধ্যতামূলক কর্মচারী কি সুবিধা আছে? যুক্তরাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক কর্মচারী সুবিধাগুলো আইনত বাধ্যতামূলক এবং তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্য বীমা, শ্রমিক ক্ষতিপূরণ, সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার, বেকারত্ব বীমা, পারিবারিক ও চিকিৎসা ছুটি আইন যেমন FMLA এর মাধ্যমে প্রদত্ত অবৈতনিক ছুটি এবং স্বাস্থ্য বীমা। বিভিন্ন ধরনের স্বাস্থ্য বীমা পরিকল্পনা রয়েছে এই কর্মচারী সুবিধার মধ্যে, এমপ্লয়িজ বেনিফিশিয়ারির মধ্যে, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে 50 বা তার বেশি পূর্ণকালীন সমতুল্য কর্মী রয়েছে, তাদের অবশ্যই নিজেদের পূর্ণকালীন কর্মীদের অন্তত 90% এবং তাদের নির্ভরশীল সন্তানদের চিকিৎসা বীমার আওতায় আনতে হবে, অন্যথায় তাদের ফেডারেল জরিমানা দিতে হবে। এছাড়া শুধুমাত্র প্ল্যানের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ডাক্তার বিশেষজ্ঞ হাসপাতালে পরিষেবা দিলেই এর আওতাভুক্ত হয়। এটা জরুরি অবস্থা ছাড়া। পয়েন্ট অফ সার্ভিস বলতে POS এর মধ্যে কি আছে? ইন নেটওয়ার্ক প্রদানকারীর কাছে গেলে আপনার খরচ কম হয় এবং বিশেষজ্ঞের সাথে দেখা করার জন্যে একজন প্রাইমারি কেয়ার ডাক্তার ফেডারেল প্রয়োজন হয়। এছাড়া PPO, আপনি ইন নেটওয়ার্ক প্রোভাইডারদের পরিষেবা নিলে কম অর্থ প্রদান করেন এবং রেফারেল ছাড়াই অতিরিক্ত খরচের বিনিময়ে আউট অফ নেটওয়ার্ক প্রোভাইডারদের পরিষেবা নিতে পারেন। হেলথ মেনটেন্যান্স অর্গানাইজেশন HMO সাধারণত এটি কেবল সেই সব স্বাস্থ্য সেবা প্রদানকারীদেরই কভারেজ দেয় যারা HMO এর হয়ে কাজ করেন বা এর সাথে চুক্তিবদ্ধ। জরুরি অবস্থা ছাড়া সাধারণত নেটওয়ার্কের বাইরের চিকিৎসার খরচ এটি বহন করে না। কভারেজ পাওয়ার যোগ্য হতে HMO এর শর্ত অনুযায়ী রোগীদের তাদের পরিষেবা এলাকার বসবাস এবং কাজ করতে হতে পারে। হাই ডিডাক্টেবল হেলথ প্ল্যান HDHP প্রচলিত বীমা পরিকল্পনার তুলনায় এর মাসিক প্রিমিয়াম কম এবং ডিডাক্টেবল বেশি থাকে। বীমা কোম্পানি তার অংশ পরিশোধ করা শুরু করার আগে রোগীদের আরও বেশি খরচ বহন করতে হয়। HDHP এর সাথে একটি হেলথ সেভিং অ্যাকাউন্ট, যেটি হলো HSA, যুক্ত করা যেতে পারে, যা ট্রিপল ট্যাক্স সুবিধা সহ এবং নির্দিষ্ট কিছু চিকিৎসা খরচ মেটাতে ব্যবহার করা যায়। এবারে আসুন আলোচনা করব স্বাস্থ্য বীমার ধারাবাহিকতা। কোবরা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ কোবরা? মার্কিন শ্রম বিভাগ অনুসারে কনসোলিডেটেড অমনিবাস বাজেট রিকনসিলেশনের অ্যাক্ট, যেটি কোবরা, এমন কর্মী বা তাদের পরিবারকে যারা তাদের স্বাস্থ্য সুবিধা হারান কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন স্বেচ্ছায় বা অনিচ্ছায় চাকরি হারানো, কাজের সময় কমে যাওয়া, এক চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়া, মৃত্যু, বিবাহ বিচ্ছেদ এবং জীবনের অন্যান্য ঘটনা, সীমিত সময়ের জন্যে তাদের গ্রুপ স্বাস্থ্য পরিকল্পনার দ্বারা প্রদত্ত গ্রুপ স্বাস্থ্য সুবিধা অব্যাহত রাখার অধিকার প্রদান করে। যোগ্য ব্যক্তিদের পরিকল্পনার খরচের সেটি 102% পর্যন্ত সম্পূর্ণ প্রিমিয়াম পরিশোধ করতে পারে। সাধারণত কোবরা এর বিধান অনুযায়ী পূর্ববর্তী বছরে 20 বা তার বেশি কর্মী থাকা নিয়োগকর্তা প্রদত্ত গ্রুপ
স্বাস্থ্য পরিকল্পনাগুলোকে এমন কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কর্মী ও তাদের পরিবারকে কভারেজের অস্থায়ী মেয়াদ বাড়ানোর সুযোগ দিতে হয়, যেখানে অন্যথায় পরিকল্পনার আওতায় কভারেজ বন্ধ হয়ে যায়। এবং কোবরা আরও উন্নত করে যে কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কিভাবে এই অব্যাহত কভারেজ বেছে নিতে পারেন এবং নিয়োগকর্তা ও স্বাস্থ্য পরিকল্পনাগুলোকে নোটিশ প্রদান করতে হয়। তাহলে শ্রমিক ক্ষতিপূরণ কি আসলে আলোচনা করি। শ্রমিক ক্ষতিপূরণ বীমা কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে আহত বা অসুস্থ ব্যক্তিকে নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করে বা সুরক্ষা দেয়। যেমন হচ্ছে মজুরি প্রতিস্থাপন সুবিধা, চিকিৎসা সুবিধা, বৃত্তিমূলক পুনর্বাসন এবং আরও অনেক কিছু। শ্রমিক ক্ষতিপূরণ বীমার বাধ্যবাধকতামূলক রাজ্যভেদে ভিন্ন হয়। এই তাহলে যেহেতু আমরা আলোচনা করবো এবারে এর মধ্যে কি কি আছে, যেমন বেকারত্ব বীমা। বেকারত্ব বীমা চাকরি হারানোর কর্মীদের সহায়তা করে এবং এটি কেন্দ্রীয় ও রাজ্য উভয় স্তরেই বিদ্যমান। নিয়োগকর্তাদের অবশ্যই কেন্দ্রীয় ও রাজ্য উভয় বেকারত্ব কর্মসূচিতে অর্থ প্রদান করতে হয় এবং এমন কিছু রাজ্যে কর্মীদেরও অবদান রাখতে হয়। পারিবারিক ও চিকিৎসা ছুটি আইন FMLA FLMA আওতাভুক্ত নিয়োগকর্তাদের যোগ্য কর্মীদের নির্দিষ্ট পারিবারিক এবং চিকিৎসা সংক্রান্ত কারণে চাকরি সুরক্ষিত অবৈতনিক ছুটি নেওয়ার সুযোগ দেয়। আওতাভুক্ত নিয়োগকর্তাদের মধ্যে রয়েছে সমস্ত সরকারি নিয়োগকর্তা এবং 50 বা তার বেশি কর্মীযুক্ত বেসরকারি খাতের সংস্থা। সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার। নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়কেই এই তহবিলগুলোতে অবদান রাখতে হয়। সামাজিক নিরাপত্তা অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের নির্ভরশীল ব্যক্তি এবং প্রতিবন্ধী কর্মী ও তাদের পরিবারকে আয়ের ব্যবস্থা করে। অন্যদিকে মেডিকেয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার খরচ বহন করে। আনুষঙ্গিক সুবিধা বলতে কি আছে? আনুষঙ্গিক সুবিধাগুলো হলো সাধারণত নিয়োগকর্তা কর্তৃত্ব ফেডারেলভাবে বাধ্যতামূলক সুবিধার পাশাপাশি প্রদত্ত সম্পূরক সুবিধা। কর্মচারীদের প্রায়শই আনুষঙ্গিক সুবিধাগুলোতে নথিবদ্ধ হওয়ার সুযোগ থাকে, কিন্তু তা করতে তারা বাধ্য নাও হতে পারে। আনুষঙ্গিক সুবিধাগুলোর অর্থায়ন সাধারণভাবে নিয়োগকর্তা কর্তৃত্ব অন্তত আংশিকভাবে ব্যবহার করা হয়, যদিও কর্মচারীরাও বেতন থেকে কর্তনের মাধ্যমে এতে অবদান রাখতে পারেন। এছাড়া আছে দাঁতের বীমা, দৃষ্টি বীমা, টেলিহেলথ এবং স্বাস্থ্য পরামর্শ থাকে, জীবন বীমা, অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা এগুলোও থাকে, যেমন 401K থাকে, 403B। এছাড়াও আছে 457, এটিও 401। এছাড়া পেনশন আছে, তাই এগুলো আছে। ছুটি সহ বেতন সহ ছুটি আছে, PTO, অবকাশকালীন ছুটি আছে, অসুস্থতাজনিত ব্যক্তিগত ছুটি আছে। এছাড়া আছে জীবনের বিশেষ ঘটনাজনিত ছুটি, যেমন বাগদান, বিবাহ বিচ্ছেদ, নাতি নাতনির জন্ম, বাড়ি কেনা বেচা, নতুন অ্যাপার্টমেন্ট ওঠা, যানবাহন দুর্ঘটনা, তারপরে ঝড়ের উপর পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যুৎ বিভ্রাট, ফ্লাইট বাতিল, আরও অনেক কিছুর জন্যে জীবনের বিশেষ ঘটনাগুলিতে অংশ নেওয়ার জন্যে বেতন ছুটি আছে। ঐচ্ছিক ছুটি যেটি বললাম, স্কুল কার্যক্রমের জন্য ছুটি দেওয়া হয়, শোকের জন্য ছুটি দেওয়া হয়, ভোট দানের জন্য ছুটি, স্বেচ্ছাসেবামূলক ছুটি, VTO, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, বন্ধন ছুটি, এই ছুটিগুলো আছে। ছাত্র ঋণ পরিশোধ কর্মসূচি। নিয়োগকর্তা কর্মচারীদের
ছাত্র ঋণের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে পারেন এবং অথবা ঋণ পরিশোধের পূর্বাভাস বা পুনর্অর্থায়নের সংস্থান এবং আরও অনেক কিছুর মতো ছাত্র ঋণ ব্যবস্থাপনা এবং সরঞ্জাম ব্যবহারের সুযোগ দিতে পারেন। টিউশন ও পেশাগত উন্নয়ন ব্যয় পরিশোধ থাকতে পারে, কর্মচারী সহায়তা প্রোগ্রামিং ইএপি থাকতে পারে। ইএপি হলো এমন একটি প্রোগ্রাম যা কর্মীদের বিভিন্ন বিষয়ে বিনামূল্যে পেশাদারি সহায়তা পাওয়ার সুযোগ দেয় এবং এর মধ্যে রয়েছে মানসিক ও আবেগিক সুস্থতা, পারিবারিক, দাম্পত্য এবং অন্যান্য সম্পর্কজনিত সমস্যা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং লক্ষ্য নির্ধারণ, মাদকাসক্তি, কর্মক্ষেত্র বা পরিবার। স্বেচ্ছামূলক সুবিধা থাকে। স্বেচ্ছামূলক সুবিধা হলো এমন একটি ঐচ্ছিক ব্যবস্থা যা কর্মীরা তাদের প্রয়োজনীয় এবং আনুষঙ্গিক সুবিধার পরিপূরক হিসাবে নিয়োগকর্তার মাধ্যমে ক্রয় করতে পারে। তো এছাড়া রয়েছে সুস্থতা সহায়তা। সুস্থতা কর্মসূচি থাকে, পরিবার গঠনের সহায়তা থাকে, বিমার মধ্যে থাকে দুর্ঘটনা বিমা, হাসপাতাল ক্ষতিপূরণ বিমা, গুরুতর অসুস্থতার বিমা, অক্ষমতা বিমা, সেটি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, অসম্পূরক জীবন বিমা থাকে, পোষ্য বিমা থাকে, ক্যান্সার সহায়তা থাকে। আর আর্থিকভাবে থাকে ফ্লেক্সিবল স্পেন্ডিং অ্যাকাউন্ট, যেটা হচ্ছে এফএসএ থাকে, স্বাস্থ্য সঞ্চয় অ্যাকাউন্ট এইচএসএ থাকে, কলেজ সঞ্চয় পরিকল্পনা, আর্থিক নির্দেশিকা এবং এছাড়া পরিচয় চুরি থেকে সুরক্ষা। তো এত কিছু থাকে স্ট্যান্ডার্ড বেনিফিট প্যাকেজ মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যে কর্মচারীর সুবিধাগুলো কি সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। আরেকবার বলে দিই লাস্টে, আইনত বাধ্যতামূলক সুবিধাগুলো কি: স্বাস্থ্য বিমা, শ্রমিক ক্ষতিপূরণ, বেকারত্ব বিমা এবং এফএমএলএ, সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার, এছাড়া দন্ত দৃষ্টি জীবন বিমা, অবসরকালীন পরিকল্পনা যেমন 401(k), বেতনসহ ছুটি, অক্ষমতা বিমা, সুস্থতা কর্মসূচি, ফ্লেক্সিবল স্পেন্ডিং অ্যাকাউন্ট, এফএসএ, স্বাস্থ্য সঞ্চয় অ্যাকাউন্ট, এগুলো। আর কর্মচারীদের সুবিধা কীভাবে প্রদান করবেন: যে প্রফেশনাল এমপ্লয়ার অর্গানাইজেশন পিইও, এছাড়া ব্রোকার বা এজেন্ট মাধ্যমে, বিমা প্রদানকারী সংস্থার মাধ্যমে, স্বাস্থ্য বিমা মার্কেটিং প্লেস, এগুলো থেকেও হয়। তো আজকে আমরা কর্মচারীর কী কী সুবিধা সেটা নিয়ে আলোচনা করলাম। তাই একটি বলবো শেষে, যে একটি ব্যবসার সাফল্যের জন্যে কর্মীদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা অপরিহার্য। এই পরিকল্পনাগুলো প্রাথমিকভাবে আপনার প্রতিষ্ঠানে প্রতিভাবান আকৃষ্ট করতে সাহায্য করে এবং পরবর্তীতে কর্মীদের সম্পৃক্ততা, উৎপাদনশীলতা ও ধরে রাখার হার বৃদ্ধি করে এবং কর্মীদের প্রয়োজন অনুযায়ী তৈরি একটি সুবিধা প্যাকেজ তাদের জীবনযাত্রার মান এবং শারীরিক ও মানসিক সুস্থতা উন্নত করতে পারে। কর্মচারীদের জন্যে অসংখ্য সুবিধা রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক সুবিধাগুলো আইন দ্বারা নির্ধারিত, আনুষাঙ্গিক সুবিধাগুলো সামগ্রিক বেতন প্যাকেজের মধ্যে সমৃদ্ধ করে এবং ঐচ্ছিক সুবিধাগুলো কর্মচারীদের অন্য অতিরিক্ত আর্থিক সুবিধা, সুরক্ষা এবং নমনীয়তা প্রদান করে। সম্মিলিতভাবে এই বিভাগগুলো একটি ব্যাপক কর্মচারী সুবিধা প্যাকেজ তৈরি করে যা কর্মচারীদের চাহিদা এবং কল্যাণকে সমর্থন করে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগ ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।